পুডিং তো অনেক খেয়েছেন, কাঁচা আমের পুডিং কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটি আপনার জন্য। এরকম একটা কালারফুল পুডিং বানিয়ে ঘরের হাজব্যান্ড এবং বেবিদেরকে চমকে দিন। এত সুন্দর একটা পুডিং কিভাবে বানালাম সেটা জানতে হলে পুরো রেসিপি দেখতে হবে। কাঁচা আমের পুডিংয়ের জন্য কয়েকটা আম আমি এভাবে কেটে দেন বড়াগুলো ফেলে দিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে মিষ্টির জন্য 2 চামচ চিনি ইউজ করব। কিছু বড় চামচ দিয়ে 2 চামচের মতো চিনি দিয়ে দিবেন, যেহেতু কাঁচা আম অনেকটা টক হবে। আর আমের কালার যেহেতু সবুজ, এখানে ব্লেন্ড করার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার জন্য এখানে ফুড কালার ইউজ করছি। গ্রিন কালারটা ইউজ করছি, কাঁচা আমের যে কালার সেটা ইউজ করছি। 2 ফোঁটা মতো ফুড কালার দিয়ে দিবেন, এতে একটা সুন্দর কালার চলে আসবে। তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এখানে আগার আগার পাউডার মাস্ট বি দিতে হবে। আগার আগার পাউডার না দিলে এই পুডিংটা জমবে না। চায়ের চামচে 2 চামচ অথবা 1.5 চামচ দিলেই হবে। আগার আগার পাউডার দেওয়ার পর 3টা মিশ্রণই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আগার আগার পাউডার দলা পেকে না যায়, এটা খেয়াল রাখবেন। তারপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানো হয়ে গেলে অনবরত নাড়তে হবে, আর যখন এভাবে বলক উঠে একটু ঘন হয়ে আসবে তখন সাথে সাথে একটা কেকের বাটির মধ্যে ঢেলে নেবেন। ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে না, তা না হলে এটা একদম বসে সেট হয়ে যাবে। আমি এই পুডিংটা 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম। দেখেন একদম পুরো সেট হয়ে গিয়েছে, আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই পুডিংটাকে আমি ছোট ছোট পিস করে খুব সুন্দর করে কেটে নিব। এরকম একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাতে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং অনেক কালারফুল হবে। এটা আমি একটা প্লেটে এখন ঢেলে নিচ্ছি। ঢেলে একটা সাইডে রেখে দিলাম। এখন দুধটা রেডি করার পালা। এখানে আমি হাফ কেজি গরু দুধ নিয়েছি, তার মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখন পুডিংটাকে বসানোর জন্য এখানে 1.5 থেকে 2 চামচ আগার আগার পাউডার ইউজ করবেন, তাতে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। এখন মিশ্রণটা খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা দুধ থাকা অবস্থাতে দিবেন, তারপর অনবরত চুলায় নাড়তে থাকবেন। যখন একটু ঘন হয়ে আসবে তখন কেটে রাখা আমের মধ্যে আমি মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। এখন মোটামুটি 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলে পুডিংটা পুরো সেট হয়ে যাবে। 15 মিনিট পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে পুডিংটা কীরকম হয়েছে। তার আগে একটা ছুরির সাহায্যে সাইডটা এরকম আমি উঠিয়ে নিব, তাতে খুব সুন্দরভাবে পুডিংটা উঠে আসবে। দেখলেন তো কত সুন্দর কালারফুল হয়েছে এই পুডিংটা, এবং খুবই ইউনিক একটা রেসিপি আমার কাছে মনে হচ্ছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং অন্য কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।